একাডেমিক হেল্প তিনি করেছেন, সেগুলো ছাড়াও মানুষ হিসেবে তাদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। সবাইকে অসাধারণ ভালোবাসতেন, অসম্ভব রসিক ছিলেন, নানান ধরনের খেলাধুলো এবং অন্য কিছুতেও তার সমান উৎসাহ ছিল। সেগুলো আমরা বিশেষ করে ছাত্ররা তো জানি, আমি তার সঙ্গে 6 বছর স্কুলে একসঙ্গে কাজ করেছি, সেই হিসেবে আমারও নানান ধরনের এই অভিজ্ঞতা আছে। আজকের যে ধরনের অনুষ্ঠানের আয়োজন, সেগুলোকে আমি দীর্ঘায়িত করে সময় নষ্ট করতে চাই না, কিন্তু আমার এই 6 বছর তার সঙ্গে থাকাকালীন যে ধরনের সক্ষতা এবং যে ধরনের বিভিন্ন একাডেমিক বিষয়ে ভাব বিনিময় বা আদান প্রদানের সুযোগ পেয়েছিলাম, তাতে আমার মনে হচ্ছে সত্যিকারেরই যে ছাত্রদের এত কাছে টেনে নেওয়া, এত ভালোবাসা তাদের দেওয়া, তাদের শিক্ষাগত মানকে উন্নত করার জন্য তার যে প্রবল প্রচেষ্টা ছিল, এবং তার ফলে তার এই ছাত্রছাত্রীরা আজকে দেশে বিদেশে পেশাগত নানান দক্ষতা নিয়ে তাদের কাজকর্মের সঙ্গে ব্রত আছে, এবং তাদের সেই জায়গাগুলোই আমাদের বলে দেয় যে তিনি তাদের কতটা শিক্ষিত এবং শিক্ষাগত মান তাদের কতটা উন্নত তিনি করেছিলেন। এবং ছাত্রছাত্রীরা সেইগুলোর স্মরণেই এরম ধরনের একটা আলোচনা চক্র এবং স্পেসিফিক্যালি একাডেমিক আলোচনা চক্রের আয়োজনে তারা ব্রতী হন। আমার ব্যক্তিগতভাবে নিজের মনে হয় যে তার যত কৃতি ছাত্র নানান জায়গাতে ছড়িয়ে আছে, প্রত্যেক বছর বিভিন্ন সময়ে যদি এরম ধরনের আলোচনা চক্রের আয়োজন করা যায়, তাহলে বিভিন্ন বিষয়ে আমাদের এই বয়সেও আমরা অনেক সমৃদ্ধ হতে পারি নানান বিদ্যায়, এবং আমরা সেগুলোকে নিজেরা বুঝতে পারি যে তারা কত জায়গাতে কীভাবে তাদের মধ্যে কাজকর্ম করছেন এবং গবেষণা বা অন্যান্য জগতে তারা কতটুকু এগিয়ে আছেন, তারও কিছু পরিচয় আমরা সরাসরি এখানে বসে বসেই পেতে পারি। আমি শ্রদ্ধাকে ব্যক্তিগতভাবে আমার নিজের দাদা হিসেবেই সবসময় ভাবতাম। আমি স্কুলে 6 বছর কাজ করেছি, কাজ করার পর অন্য জায়গাতে চলে যাওয়ার পরে বছর 3-4 পরে আবার আমি ফিরে আসি কাছাকাছি জায়গাতে, কিন্তু তা সত্ত্বেও আমার কিন্তু তার সঙ্গে বরাবর আমার সব সময় সম্পর্ক ছিল। আমি প্রত্যেক মাসে 1-2 বার তার সঙ্গে দেখা না করে পারতাম না। কল্যাণীতে কোনো কারণে এলে আমি একজনের বাড়িতে না গিয়ে আমি ফিরতাম না বাড়িতে, সে হচ্ছে সত্যদা। তার পরিবারের সঙ্গেও সকলের সঙ্গে আমার খুব সম্পর্ক অত্যন্ত কাছাকাছি, এবং আমি বরাবরই তার জন্য আমার সবসময় মনে হয় যেন আরও কিছুদিন তার থাকা উচিত ছিল। মানুষ থাকেন না চিরদিন, সকলেই জানে, কিন্তু মনে হয় যেন অনেক প্রিম্যাচিওরলি চলে গেলেন। আরও থাকলে বোধহয় আরও বহু ছাত্রছাত্রী উপকৃত হতো। এখন যারা ছাত্রছাত্রী তারা স্মরণ করছেন এই সভায় তাকে, এবং যে মাধ্যমের মধ্যে দিয়ে স্মরণ করছেন সেটা প্রত্যেক বছর সেটা পুনরাবৃত্তি ঘটবে এই জিনিসের, বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে, সেটুকু আমার দৃঢ় বিশ্বাস আছে। যার জন্য উপস্থিত হয়েছে তার জন্য আমি সাগ্রহে অপেক্ষা করছি। আমাদেরই এক ছাত্রী যে তার একটি একাডেমিক একটা এক্সেলেন্স সেটা সে বলবেন আমাদের সামনে। আমি আবার আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি সত্যদাকে, আর তার পরিবারকেও আমার সংশোধনপ্রাপ্ত সহমর্মিতা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। অজয়দাকে ধন্যবাদ। এবার আরেকজন বর্ষিয়ান শিক্ষয়িত্রী আমাদের মধ্যে রয়েছেন, কল্যাণীর বহুদিনের লোক, গায়ত্রী দিদিমণির কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। যে উদ্দেশ্যে অনুষ্ঠানটি আজকে ব্যবস্থা করেছেন স্যারের প্রাক্তন ছাত্র সম্প্রদায়, খুবই প্রচেষ্টা মহৎ, কিন্তু বোধহয় আরেকটু প্রচারের প্রয়োজন আছে। একটা শিশু, একটা ছাত্র বা ছাত্রী প্রথমে যখন স্কুলে যায়,
তখন তার মনটা, এই টাবুলা বাসা বলে একটা কথা আছে, মানে সাদা পৃষ্ঠার মতো। স্কুলে গিয়ে সেটা আস্তে আস্তে রেখার মাধ্যমে এগিয়ে যায়। যাবার আগে একটা ভয়, ভীতি ইত্যাদি তো আছেই। সেই সব ছাত্রকে তাদের মাথার ভেতরে কিভাবে শিক্ষা নামক, সে গণিত হোক যাই হোক, কিভাবে ঢুকিয়ে দিয়ে বিস্তার লাভ করানো যায়, সেইটির একটা রূপরেখা স্যার করে দিয়ে গিয়েছিল। অল্প ভালো বহু ছাত্র তার হাত দিয়ে বেরিয়েছিল। হয়তো নাম করেনি এমন ছাত্রের মুখেও শোনা যায় যে স্যারের কাছে গিয়েছিলাম বলেই অঙ্কটা শিখেছি। অঙ্কটা জটিল, আবার অঙ্ক সহজ। ভীতি সব ছাত্রদের মধ্যে আছে, বিশেষত মেয়েদের অঙ্কের একটা ভীতি থাকে। তো স্যারের কাছে গিয়ে সে ভীতি আর ভয় আর থাকেনি। শিক্ষকতার সূত্রেই এই কথাগুলো কানে এসেছে। ছিলেন দীর্ঘকালের শিক্ষক, নির্বিরোধী, প্রকৃত ছাত্র দরদী। ছাত্র সঙ্গ ছাড়া আর বোধহয় কোনো অনুষঙ্গ তার প্রিয় ছিল না। নানাবিধ এক এক সময় অসুস্থ হয়েছেন, কিন্তু ওই প্রিয় ছাত্রদের নিয়ে যখন বসেছেন তখন কিন্তু তার যত ব্যাধির বালাই ছুটে পালাই হয়েছে। এমন একজন শিক্ষক, তার কি মৃত্যু থাকতে পারে? মৃত্যু তো থাকবেই, জন্ম হলে মৃত্যু আছে, কিন্তু স্যারের মৃত্যু আমরা মানি না। কারণ স্যার হয়ে আছেন মহান। কি কারণে? ছাত্র সম্প্রদায়ের মধ্যে তিনি শিক্ষার যেই বীজটি বপন করে গেছেন, সেই বীজটি ধীরে ধীরে শিশু গাছ আস্তে আস্তে বড় হয়ে আজ মহিরুহ হয়ে পরিণত হয়েছে, হয়ে তার স্মৃতি বহন করছে। কোথায় পড়েছ? কার কাছে পড়েছ? সত্য স্যারের কাছে। মানে সত্য স্যার একটি মিথ। তার পড়ানো, তার ছাত্রদের সঙ্গে অনুষঙ্গ, ভালো মন্দ সবের কাণ্ডারি ছিলেন স্যার। প্রথমে শিক্ষকতার সূত্রে পরিচয়, তারপরে স্যারের স্ত্রী ছাত্রী থাকার দরুন কিছুটা তার ঘরেও প্রবেশাধিকার হয়ে গিয়েছিল। শ্রদ্ধা করতে হয় তাকে, যিনি জ্ঞান দিয়েছেন, তাই বলতেই পারি শ্রদ্ধাবান লভতে জ্ঞান। কাজে মৃত্যু কিন্তু স্যারকে আমরা চলে গেছেন মানি না। তার স্মৃতি, মৃত্যু ভয়ঙ্কর, মৃত্যু নিষ্করুণ, কিন্তু মৃত্যু যে স্মৃতি রেখে যায়, কি স্মৃতি? তার কীর্তি। তাই বলি কীর্তির যস্য সজীবতি। তিনি তার কীর্তির মধ্য দিয়ে, ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে উত্তরসূরিরা পূর্বসূরির এই বহমানতা বজায় রাখুক, এই রকমের একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার শুভ সূচনা যে আজ হয়েছে, আমরা তাকে
সার্থকতায় পরিণত নিয়ে যেতে পারলেই বলবো আজকের এই দিনটি পালন করা হবে সদর্থক। সবার মনের মধ্যে এই স্মৃতির চারণা এগিয়ে চলুক, ভবিষ্যায়নে স্যার আমাদের মধ্যে চিরজাগরুক হয়ে থাকুন, তার স্মৃতির মধ্য দিয়ে, তার কীর্তির মধ্য দিয়ে। এই প্রার্থনাই আজকের এই অনুষ্ঠানে তার পরিবারের মধ্যেও আমরা যা ছড়িয়ে দিতে চাই যে স্যার আছেন, ছিলেন, আছেন, থাকবেন। নমস্কার। গায়ত্রী দিদিমণিকে ধন্যবাদ। সত্যি শিক্ষকরা জীবিত থাকেন তাদের পরম্পরাগত তাদের শিষ্য ছাত্রদের মধ্যে দিয়েই। এবারে কিছু ব্যক্তিগত স্মৃতিচারণ করবেন স্যারেরই প্রিয় ছাত্রী পারভিন, ডেকে দিচ্ছি। সত্য স্যারের জন্য আজকে আমাকে হঠাৎ কদিন আগে দেবাদিত্য আমাকে ফোন করলো, দিদি তুমি ঠিক আমাকে চিনতে পারবে না, আমি এরকম একটা ভেবেছি, তুমি আসবে? আমি এক মুহূর্ত ভাবি না, আমি বলেছি হ্যাঁ যাব। সত্য স্যারের জন্য প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দিদি তোমায় কিছু বলতে হবে। আমি জানি না আমি কোথা থেকে বলা শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, সেটুকু আমার জানা আছে। সত্য স্যারকে পৃথিবীতে প্রত্যেক মুহূর্তে অসংখ্য মানুষ জন্মাচ্ছে, চলে যাচ্ছে। একটু আগে মিসও বললেন, আমরা সবাই জানি জন্মালে মরতেই হবে। পৃথিবী এভাবেই চলে, এটাই জীবনের রীতি, স্বাভাবিক গতি। তবুও হয়তো কারোর কারোর মৃত্যু ক্ষণকালের জন্য হলেও হয়তো একটু স্তব্ধ হয়ে যায়। সত্য স্যারের চলে যাওয়া সেরকমই একটা মুহূর্ত ছিল আমার কাছে। সত্য স্যারকে আমি প্রথম দেখেছি আমি যখন ক্লাস 7-এ পড়ি, 1977 সালে। খুব সম্ভবত 1976 সালের মাঝামাঝি উনি আমাদের স্কুলে এসেছিলেন মনে হয়। আমার স্কুলে একটা সুখ্যাতি না কুখ্যাতি জানি না, মানে সেটা এখনও স্যাররা বলেন, এবং অজয় স্যার বসে আছেন, স্যার বলেন পারভিন খুব শান্ত হয়ে গেছে। তো আমি নাকি না মানে কথাই বলতাম। সত্য স্যার অঙ্ক করাতেন, আমি অঙ্ক ভালো করতাম। সত্য স্যার নিজে আমায় বলেছিলেন, বাড়িতে ডেকেছিলেন, অঙ্কের বই দিয়েছিলেন অঙ্ক করে নিয়ে আসতে। ক্লাস 8, 1978 সাল, অঙ্কের বই দিতেন, করে নিয়ে আসতাম। আমার সামনে আমাদের ব্যাচের অভিজিৎ আছে, তখন একটা খুব ছোট ব্যাচ স্যারের বাড়িতে পড়তে যেত, তার মধ্যে আমি গিয়েছিলাম। 2 মাস 3 মাস চলে যেতে আমার বাবা মা গেছিলেন স্যারকে বলতে যে মেয়েকে পড়াচ্ছেন। স্যার বলেছিলেন আমি তো ওকে ভালোবেসে পড়াই। গোটা 8টা স্যার আমাকে এমনিই পড়িয়েছিলেন। আমি জানি না, এরকম সৌভাগ্য আমি মনে করি যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার বাবা মায়ের পরে, তারা আমার শিক্ষক মণ্ডলী, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সত্য স্যার। সত্য স্যার, তারপদ স্যার, চিন্ময় স্যার, অজয় স্যার, হেড স্যার। সে সময় স্কুলের একটা অসম্ভব বৃত্ত, সে বৃত্ত সেটা আমি বোঝাতেই পারবো না কোথায় তার স্মৃতি থেকে আমি শুরু করব। আমার বিয়েতে সত্য স্যার এসেছিলেন, হাসলেন, পারভিনের বিয়ে হয়ে যাচ্ছে। আমার আগের ব্যাচে সুদীপ্তদা প্রথম আমাদের স্কুল থেকে স্ট্যান্ড করেছিল। সে আমাদের কি আনন্দের দিন, আমাদের স্কুলটা ওই রাতে উঠেছে যে আমাদের স্কুল থেকে কেউ স্ট্যান্ড করতে পারে। সত্য স্যার বাড়ি গেছিলেন আমাদের বাড়িতে, আমার মাকে বলে এসেছেন, আমি ছিলাম না, যে স্টুডেন্ট ও ভালো স্টুডেন্ট, ও যেন পড়াশুনো করে। এরকমই ছিল আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এরকম সম্পর্ক। আমি জানি না এখনকার দিনে কতজন টিচার এরকমভাবে ভাবতে পারে, এত দূর অব্দি যেতে পারে। আমার ছেলে হয়েছে, সত্য স্যার দেখতে এসছেন। আমার মনে আছে সত্য স্যার, তারপদ স্যারও নেই, অজয় স্যার, জীবন স্যার যদি রসিক ছিলেন বললেন, তো বললেন ওনারা কাশ্মীর বেড়াতে গেছিলেন, 7 স্প্রিং দেখতে গেছিলেন, কিন্তু সেই সময় স্প্রিংয়ে কোনো জল ছিল না। তো এসে বললেন, অজয় স্যার, জীবন স্যার কম বয়সী সত্য স্যার, তারপদ স্যারের তুলনায়, এসে বললেন আমরা 2 বুড়ো তো হ্যাকড় করে উঠছি, অজয় জীবন তো দৌড়ে চলে গেল। যা হোক, এই যে জীবনকে দেখার এই যে অসম্ভব একটা নিটিং, এটা অজয় স্যার আসতেন কেমিস্ট্রি পড়াতেন। মাঝে মধ্যে আমি এখনও বলি সেই আউটার সেলে কটা ইলেকট্রন আছে, সেই যে ধারণা অজয় স্যার দিয়েছিলেন, এখনও এই বয়সে সেটা দিয়েই কাজ চালিয়ে যাচ্ছি।
স্যার চায়ের কাপ নিয়ে বসতেন, হয়তো একটা অসম্ভব ভুল কিছু উত্তর দিয়েছি, স্যার বলতেন চায়ের কাপ চলকে না গেলে বুঝবে তুমি ঠিক বলেছো। সত্য স্যার হাসতেন। পরে শুনেছেন যে ওনারা আলোচনা করতেন পারভিনকে একটা কিছু টপিক দিয়ে দাও, তারপর নাকি ওনারা চুপ করে শুনতেন। সেই দিনগুলো আমি এখনো মনে হয় এই সেদিনের কথা, সেখান থেকে চলে আসতেন। তারপরে যখন জয়েন্টের রেজাল্ট বেরোলো, স্যার এত একটা নিশ্চিন্তি, আরও কিছুদিন পর বছর বছর অনেক স্টুডেন্ট অনেক মেডিকেল কলেজে, স্যার বলতেন অসুস্থ হলে আমার চিন্তা নেই, প্রত্যেকটা মেডিকেল কলেজে আমার স্টুডেন্ট ছড়ানো আছে। দৃশ্যতই তাই, অনেক জায়গায় স্যারের বহু কৃতি ছাত্র ছাত্রী রয়েছেন, আমরা কলকাতায় রয়েছি। স্যার অনেকটা সময় অসুস্থতার মধ্যে দিয়ে কেটেছেন, কিন্তু যেটা গায়ত্রী মিস বললেন যে ছাত্রছাত্রী এলেই ওনার মুখটা উদ্ভাসিত হয়ে উঠতো। মুন্নিদি বলতো এখন ছাত্র এসে গেছে, আর কিছু হবে না। কিছুদিন আগে একবার স্যার ভর্তি হয়েছিলেন আইএলএসে, মুন্নিদি বলল পারভিন এসে গেছে, স্যার এখন ঠিক হয়ে যাবে। আমি মানে ভাবতে নিজেকে গর্ববোধ করি, আমি সত্যি সত্যি সেদিন গিয়ে দেখেছি স্যারের মুখটা আমাকে দেখে এই যে উজ্জ্বল হয়ে যাওয়া যে বলে, আমি সেই পরিবর্তন স্যারের মুখে দেখেছি। ফিরে এসে নাসে আমার হাজব্যান্ড বলেছিল সত্যি সত্যি স্যার তোমাকে খুব ভালোবাসেন। এদিক ওদিক হয়ে যাচ্ছে, বাবার বিয়ে, সত্য স্যার ফোন করেছিলেন বাবার বিয়ে আসতে, আমার মাকে বলছেন পারভিন তো আমার মেয়ে। যাই হোক, সে আবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। সত্য স্যার একবার আমি আর নাসির এসেছিলাম স্যারের বাড়িতে খেতে, মুন্নিদি আমার এখন মনে আছে, আমি বলছি বাবা তুমি এখন বেগুনটা তুই দাঁড়া না, দেখ ভেজে দিচ্ছি। সত্য স্যারের মুখটা এই যে উনি অনেকটা সময় অসুস্থতার জন্য বাইরে বেশি বেরোতে পারতেন না, ওইটার মধ্যেই ওনার জগৎ। স্যার বলছেন তোর কি আনন্দ যে লাগছে, তখন মনে মনে ঠিক করেছিলাম 6 মাস হোক অন্তত একবার আমি আসবো স্যারের বাড়িতে খেতে, সেই আশা আর হয়নি। এখন মনে হয় আরো বোধহয় একবার তোমার আসা উচিত ছিল আমার। সত্য স্যার এবার যখন ভর্তি হলেন, সত্য স্যার কিন্তু ভালো হয়ে যাচ্ছিলেন, একদিন রাইল স্ট্রিপটা আমি গিয়ে খুলে দিয়েছি, জল খেলেন, সেটি কি পরিতৃপ্তি। স্যার বললেন যে ভালো লাগছে পারভিন। তারপরের দিন, সেদিন বুধবার ছিল, আমি স্যার একটু হাঁটুন না, স্যার বলছেন আমি কি আর পড়াতে পারবো রে পারভিন। স্যার কি বলছেন, আপনি তো সুস্থ হয়ে গেছেন, আজকে হাঁটুন, এই তো কাল পরশু সরস্বতী পুজোর 2-3 দিন বাকি। বুধবার ছিল, আমি বললাম স্যার হাঁটাই না রে, ওরা বলেছে কালকে ওরা বিরক্ত হবে, তো বলছি স্যার সবাই আমার বন্ধু, কোনো অসুবিধা হবে না। কিন্তু জানি না এই যাত্রায় স্যার, আর পরের দিন শুনলাম মুন্নিদি ফোন করছে স্যার খারাপ হয়ে গেছেন আগের থেকে। গিয়ে দেখছি আর তো হাঁটানো গেল না স্যারকে, স্যার আমাকে ফাঁকি দিলেন, স্যার নিজেই হেঁটে হেঁটে চলে গেলেন। কি বলবো, আমার মনের মণিকোটা তার অবস্থান, তার শিক্ষায় আমার শিক্ষা জীবনের দীক্ষা, তার শিক্ষায় আমার কর্মজীবনের প্রাপ্তি। তিনি কোথায় আছেন, যে অমৃতলোকে আছেন, তার আত্মার তারাপদ স্যার বলেছিলেন আত্মীয় সেই হয় আত্মার সাথে সে যিনি সম্পর্কিত। আমার মনে হয় আমার এইসব স্যাররা আমার পরম আত্মীয়। সত্য স্যার চলে যাওয়াতে আমি সেই পরম আত্মীয় চলে যাওয়ার ব্যথা অনুভব করেছি। সত্য স্যার যেখানেই থাকুন, তার আত্মার উপরে অমৃত ধারা পড়ুক ছড়ে, শ্রাবণের ধারার মতো, ফুলের পাপড়ির মতো পড়ুক ছড়ে, পড়ুক ছড়ে, পড়ুক ছড়ে। আচ্ছা, স্যার বলছিলেন আমাদের প্রচেষ্টা, দেবাদিত্যকে ধন্যবাদ, হয়তো আমাদের উপস্থিতি এবার ঠিকমতো হয়নি, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা প্রত্যেক বছর এইটা অনুষ্ঠান করব, নিশ্চয়ই সামনের বারের উপস্থিতি এরকম, আমাদের একটু কোথাও একটা ভুল হয়ে গেছে হয়তো। দেবাদিত্য একদমই বাচ্চা ছেলে, ট্রেন থেকে নেমেছি, আমাকে দেবাদিত্য বললো তোমায় কি বলবো, তুমি কবে পাশ করেছো? আমি বললাম তুমি কবে পাশ করেছো? বললাম যে তোমায় দিদি বলছি। আমি বললাম তুমি দিদি মাও বলতে পারো। দেবাদিত্য হাসছিল। আমরা স্যারের মেমোরিয়াল একটা লেকচার প্রত্যেক বছর আয়োজন করব, আর আমার একটা প্রস্তাব এখানে আমি রাখতে চাই।
সত্য স্যার তো অঙ্কের